বাংলাদেশ দল ভেবেছিল তারা একটা প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে সুদানের সঙ্গে। যে ম্যাচটা হওয়ার কথা ছিল সেটা ম্যাচের দিন সকালে বাতিল করা হয়েছে, এবং বাতিলটা হয়েছে এই কারণে যে সুদানের কোচ জেমস আপিয়া, তাকে নাকি বেতন দেওয়া হচ্ছে না প্রপারলি, এবং সে কারণে তিনি ট্রেনিং বয়কট করে বসে আছেন। এবং ম্যাচের দিন সকালে বাংলাদেশ টিম ম্যানেজারকে ফোন দিয়ে জানিয়েছেন যে ভাই আমরা ম্যাচ খেলবো না। বাংলাদেশ দলের ট্রেনিং সৌদি আরবের তায়েফে চলছে আগের মতোই। এদিন আমরা একটু দিনের বেলার অনুশীলন দেখতে পেয়েছি, জিম সেশন চলছে, ম্যাচ প্র্যাকটিস চলছে। হাসান আল মামুন বাংলাদেশ টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ, তিনি আমাদেরকে জানাচ্ছেন যে টিম এরই মধ্যে ইন্ডিয়ার পরিকল্পনা নিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে। 25 তারিখে ম্যাচ, এখনই বাংলাদেশ টিম ইন্ডিয়া কেন্দ্রিক ভাবনায় ঢুকে যাচ্ছে। ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা এরই মধ্যে যথেষ্ট পরিমাণ বিলিং পেয়ে গেছে, কারণ এখন যেহেতু সুদানের সঙ্গে আপনি ম্যাচটা খেলতে পারলেন না, আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে তো অলরেডি আসলে ইন্ডিয়াকে কেন্দ্র করেই আপনি সবকিছু গোছাচ্ছেন। হয়তো খেলা হবে, আমির খান আমাদেরকে জানাচ্ছে পরে খেলা হবে, ম্যাচটা খেলা হবে, তারপরও আসলে সবকিছু মিলে সৌদি আরবের আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর ব্যাপারটা কিন্তু তারা বলেছেন যে শিলংয়ের ওয়েদার এবং সৌদি আরবের এই সময়ের ওয়েদারটা মোটামুটি কাছাকাছি। এবং যেটাও আরেকটা ইন্টারেস্টিং কথা বলেছেন, সৌদি আরবে এরকম ঠান্ডা তারা এর আগে কখনো পান নাই এই সময় এসে ক্যাম্প করে। সো গতবারও আমার মনে পড়ে একটু ভালোই ঠান্ডা ছিল, প্লেয়ারদেরকে জ্যাকেট ট্যাকেট পরাই দেখেছি, কিন্তু এইবার বোধহয় আরেকটু প্রকট হয়েছে ঠান্ডাটা। যে আমির খান বাংলাদেশ টিম ম্যানেজার, তিনি বলছেন যে এই সুদানের সঙ্গে প্রস্তুতি ম্যাচটা পরে হবে। তিনি বলছেন যে সকালে তাদেরকে জানানো হয়েছে যে ম্যাচটা সুদান খেলবে না, কিন্তু আমরা আসলে যতদূর জানি যে ম্যাচের আগের দিনও প্লেয়ারদের আসলে মানসিক ওই প্রস্তুতিও ছিল না ম্যাচ খেলার। মানে এটা অন্যভাবে বলছি না, কারণ তারা জানে যে সুদান আসলে এই ম্যাচ খেলার ব্যাপারে কিছু জানায় নেই। এইটা মোটামুটি তারা মানসিকভাবে এইটার জন্যই প্রস্তুত ছিলেন যে সুদান আসলে জানাবে তারা এই ম্যাচটা খেলতে পারবে না। তাদের বোর্ড বলছি মানে ফেডারেশন এবং কোচের ভেতরে ওই বেতনাদি নিয়ে সমস্যা আর সংকট এই সব কিছু রয়ে গেছে। তবে সুদান ম্যাচ খেলুক আর না খেলুক, বাংলাদেশের প্র্যাকটিসটা চলতে থাকবে। এবং প্র্যাকটিসে এখন 10 তারিখ সম্ভবত ওদিক থেকে, যেহেতু ফাহমিদুলের সেরিতে লাস্ট ম্যাচ, তিনি হয়তো যোগ দিবেন। আজকে তার ম্যাচ রয়েছে ওলবিয়া কালচার সঙ্গে আতলেতিকো লোদজিয়ানি এর ম্যাচ। সেখানে তিনি খেলবেন কি খেলবেন না হয়তো কিছু মিনিট পেতে পারেন, তারপর হয়তো সৌদি আরবের ক্যাম্পে ফাহমিদুলের জয়েন করার কথা। কিন্তু যিনি যার জন্য অপেক্ষা, তার জয়েন করতে তো আরো অনেক দিন সময় বাকি আছে, আরো সপ্তাহখানেক পুরো পাক্কা লাগছে, তার আরো ম্যাচ রয়েছে। প্রথমে আমরা হামজা চৌধুরীর আপডেট দিয়ে শুরু করি। ইউরোপিয়ান ফুটবলের শনি রবিবারে শেফিল্ড ইউনাইটেডেরও ম্যাচ ছিল, যে ম্যাচে প্রেস্টন নর্থ এন্ডকে 1-0 গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড। ওই ম্যাচেও খেলেছেন হামজা চৌধুরী, খেলেছেন মূলত রাইট ব্যাকে। তার পারফরমেন্স কেমন গেল? তার পারফরমেন্স খাতা কলমে যদি দেখেন মোটামুটি বলতে পারেন যে মোটামুটি ভালো, খারাপ নয়। আহামরি তিনি খুব যে একটা উপরে উঠেছেন রাইট ব্যাক রোল থেকে তেমনও না। যখন আসলে বিল্ড আপের সময় বেসিক্যালি তিনি থার্ড সেন্টার ব্যাক রোলে অপারেট করে থাকেন। দু একটা জায়গায় ভালো মতো ইন্টারসেপ্ট করেছেন বল, এবং যেই গোলটা এসে তার আগে একটা সুযোগ তৈরি করার আগে ফাইনাল থার্ডে তার লাস্ট বলের এন্ট্রিটা তিনি মানে বলটা সাপ্লাই দিয়েছিলেন। সো সব মিলে ডিসেন্ট ডে, শেফিল্ডের হয়ে ডিসেন্ট একটা ডে, রেগুলার ডিসেন্ট একটা ডে। মূল কথা হচ্ছে হামজার জন্য যে তিনি ম্যাচ খেলছেন, ম্যাচ ফিট তিনি আছেন যথেষ্ট পরিমাণে। এবং কমেন্টেটর এক জায়গায় তার বিল্ড আপ পজিশনিংয়ে তার প্রশংসা করছেন, বিল্ড আপ থেকে হচ্ছে বল সার্কুলেট করার ব্যাপারে তার প্রশংসাও করছিলেন ওই সময়। যেহেতু হামজা চৌধুরীর নামটা বলছেন, শুনতেও ভালো লাগে। বিল্ড আপের সাথেও আমি যেটা দেখেছি যে উনি যখন ইন্টারসেপ্ট করছেন, ওই ইন্টারসেপ্টটাই তার একটা পাস হিসেবে অনেক সময় কাজ করছে। এই জিনিসটা আমরা কল্পনা করতে পারি না। মানে আপনি যখন বাংলাদেশি মানে আমরা, এটা সাধারণ এবং স্বাভাবিক ব্যাপার যে আমাদের যে ডিফেন্ডাররা রয়েছেন তারা যখন একটা ইন্টারসেপ্ট করছেন, এরপরে বলটার তার আরো কয়েকটা টাচ লাগে ওইটাকে আর একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য। কিন্তু হামজার ইন্টারসেপশন এত মাপা, এইটাই আসলে মানে আমাদের সঙ্গে তাদের দূরত্বটা আসলে এটা মানে কিছু করার নাই। দূরত্ব মানে এরকম যে তিনি যখন ইন্টারসেপ্টটাই করেন, ওইটা ইটসেলফ বিকামস আ পাস, এক্স্যাক্টলি, যেটা বিল্ড আপ হয়ে যায় আর কি। এবং সেটা সেই ইন্টারসেপশন থেকে কিন্তু আসলে বলটা রিগেইন করেছিল শেফিল্ড। এরপর হচ্ছে এখানে একটা অ্যাটাকিং সিকোয়েন্সও ছিল। সো সব মিলে নট ব্যাড। হামজা আসলে যেই রোলে খেলেন শেফিল্ডে বা লেস্টারে যে রোলে খেলতেন, আপনি এক্সপেক্ট করবেন যে হামজা ওই রোলে খেলবেন না। হামজা রোলটা ইজ বেসিক্যালি যেরকমটা জিনচেঙ্কো হচ্ছে আর্সেনালে খেলেন, কিন্তু খেলেন হচ্ছে ইউক্রেনে এসে মিডফিল্ডে, লেফট সেন্টার মিডফিল্ডে, বা ওইদিকে হচ্ছে আপনার ডেভিড আলাবা যেরকম এখন সেন্টার ব্যাকে খেলেন রিয়াল মাদ্রিদে, কিন্তু বেসিক্যালি অস্ট্রিয়ার হয়ে তিনি মিডফিল্ডে খেলেন।
হামজা চৌধুরীর রোলটা আসলে ওইরকমই হবে বলে আমরা এক্সপেক্ট করতে পারি আসলে। আমি একটা জিনিস ইন্টারনেটে পেয়েছি, মারুফুল হক বলেছেন যে তিনি কোচ থাকলে নাকি তিনি বক্স টু বক্স খেলাতেন হামজা চৌধুরীকে। আমার মনে হয় এটা একটা খুবই ভালো আইডিয়া। আলটিমেটলি হয়তো এরকম কিছুই হবে, মানে হামজা চৌধুরী উইল বি আওয়ার লিওনেল মেসি। কিন্তু আপাতত হামজা চৌধুরীর ফিট থাকাটা খুব বেশি জরুরি। 2টা ম্যাচ বাকি রয়েছে তার বাংলাদেশে আসার আগে, এবং বাংলাদেশের কোটি কোটি ভক্ত আসলে একটাই দোয়া করবেন, সেটা হচ্ছে এই 2টো ম্যাচে হামজা চৌধুরী যেন ফুল ফিট থেকে শেষ করতে পারেন এবং তারপরে তিনি বাংলাদেশের বিমানটা ধরতে পারেন 16 মার্চের ম্যাচটাই সম্ভবত, হ্যাঁ, শেফিল্ড ডার্বি, গ্যাঞ্জামের প্রচন্ড গ্যাঞ্জামের ম্যাচ ওটা। এটা যারা একটু ইংলিশ ফুটবলের সঙ্গে অনেক দিনের সম্পর্ক, এরা আসলে বুঝতে পারবেন। এবং এই ম্যাচটা শেষ করেই আসলে সাথে সাথে হামজাকে বিমানের পথটা ধরতে হবে, তারপর হামজা বাংলাদেশে এসে পৌঁছাবেন, বাকি সব আনুষ্ঠানিকতা। তবে ওটাই আসলে প্রার্থনার ব্যাপার যে এই 2টো ম্যাচ যদি তিনি ফিট থাকেন, ম্যাচ খেলুক সমস্যা নেই, কিন্তু ফিট থেকে যেন তিনি বাংলাদেশে আসতে পারেন। তার দল এখন পয়েন্ট টেবিলে যে অবস্থানে রয়েছে তাতে তার ফিট থাকাটা তার ক্লাবের জন্য ঠিক ন্যাশনাল টিমের মতোই জরুরি। হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড এই মুহূর্তে একটা প্রমোশন স্বপ্নে বিভোর হয়ে আছে। তো হামজাকে আসতে হবে ইংল্যান্ড টু ঢাকা, না হলেও অন্তত পক্ষে সিলেট হলেও একই কথা, বাংলাদেশ। তবে ফাহমিদুল ইসলামের জন্য আসলে ঠিক ট্রাভেলটা প্রথমেই অত বড় বা অত লম্বা নাও হতে পারে। তার একটা ট্রানজিট, একটু বড় সময়ের ট্রানজিটই সৌদি আরবে হওয়ার কথা। তার আজ ম্যাচ রয়েছে, আজকেই তার সেরি ডিতে সবশেষ ম্যাচ ইন্টারন্যাশনাল ব্রেকের আগে ওলবিয়া কালচার হয়ে, এবং এরপরেই তিনি যোগ দেবেন বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাম্পে। হাভিয়ার কাবরেরা তাকে নিয়ে আরও বেশ খানিকটা সময় হয়তো কাজ করার সুযোগ পাবেন বাংলাদেশের এই তরুণ ফুটবলারকে নিয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.